সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে আসলাম। সকাল সকাল কি বাজার করলাম সেটাই আপনাদেরকে একটু দেখাই। এই যে পুঁই শাক নিয়ে আসলাম, দেখেন কি সুন্দর তাজা পুঁই শাক। এই পুঁই শাক, তারপরে এই যে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসলাম, এই যে চিংড়ি মাছ, তারপরে ডাল, তারপরে ধনিয়ার গুঁড়ার প্যাকেট, এরপর হচ্ছে ভুড়ি, তারপরে হচ্ছে পোলাওয়ের চাল, এগুলা আর কি কিনে নিয়ে আসলাম। তো এই তো আমার সকাল সকালের বাজার। এটা হলো ভুড়ি, কিন্তু ভুড়ি নিয়ে আসলাম পরিষ্কার, অল্প একটু ভুড়ি পাইছি, বিক্রি করা শেষ, একটুকে ছিল, উনি বলছে একটু নিলে নিতে পারেন, না নিলে নাই, কিন্তু আর নাই। আরেক জায়গায় পাইছি কিন্তু সেটা পরিষ্কার করা না, পরিষ্কার না করা থাকলে আমার সম্ভব না খাওয়া, এই জন্য আর কি বললাম। তো সকালের বাজার এই তো শুরু করে দিয়েছি দুপুরে রান্না বান্না। এই সেটে হলো ভাত বসাইছি চুলায়, আর এই সেটে হলো জিয়ান চিংড়ি মাছ খাবে, জিয়ানের জন্য চিংড়ি মাছ কিনে আনলাম, সেটা তো দেখাইলাম। এখন জিয়ানকে চিংড়ি মাছ ভেজে দেবো। জিয়ান চিংড়ি মাছ ভাজা খাইতে চেয়েছিল অনেক আগের থেকেই, কিন্তু অসুস্থের কারণে হসপিটালে বেঁচেছিলাম, আর কিনতে পারি না। এরপরে বাসায় আসার পরে দিচ্ছি। এখন হলো জিয়ানকে চিংড়ি মাছ ভেজে দিচ্ছি, দেখি কেমন খায়, পরে না আর বেশি করে ভেজে দেবো, আগে দেখি খাই কিনা। আর ভাত রান্না করতেছি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। এখানে ছোটো চিংড়ি মাছ আনছিলাম কিনে, সেগুলো ওদের পুঁই শাক দিয়ে রান্না করবো, আর পাঙ্গাস মাছ রান্না করবো। দুপুরে একটু বেশি হয়ে গেছে সময় রান্না বান্নার, কিন্তু কী করবো, ওদেরকে রাইখে গিয়ে আবার একটু বাজার করে আসলাম। বাজার করলে আবার সেদিন আমার অনেক দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, সব দিন তার একরকম হয় না। বাজার করার মতো আমার তো মানুষ নেই, ওদেরকে খাওয়ায় দাওয়ায় এরপরে বাজার করে এরপরে আসলাম, আইসা এই যে এখন রান্না বসালাম, আবার এখন খাওয়াবো, ছোটো দুধের দুধ খাওয়াবো, আর এই জিয়ানকে চিংড়ি মাছ ভেজে দিলাম। আর ইরা হলো ঘুমাইতেছে, ইরা উঠলে আবার ইরাকেও দুধ খাওয়াই দেবো, একবার তাই ডিম সিদ্ধ করে খাওয়াই দেবো। এখন হলো চিংড়ি মাছটাকে বেছে নেবো আমি, আর চিংড়ি মাছ বাছার পরে হলো এই যে এই ছোটো ছোটো চিংড়ি মাছ, এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এখন হলো আমি বেছে নেবো। এরপরে হলো পুঁই শাক দিয়ে রান্না বসাই দেবো, অনেক লেট হয়ে গেছে অলরেডি। মাছগুলো এখন ভালোই বড় আছে। আর পাঙ্গাস মাছ রান্না করবো, এই দুই পদেই। আমার ঘরে সবাই, আমরা মানুষ কম, এত বেশি খাওয়া হয় না, আর হলো রান্না করলে নষ্ট হয়। আর কী করবো, রান্না বান্না শেষে ওদেরকে দুধ খাওয়াই দিলাম এখন ওরা দুপুরে। আর জিয়ান জিয়ানকে চিংড়ি মাছ ভেজে দিলাম। এখন রান্না করে আমি গোসল করব, গোসল করে নামাজ পড়বো, এরপর হচ্ছে এদেরকে দুপুরে খাওয়াই দেবো। আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেক সুন্দর তাজা, এই দেখেন দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে। এই যে চিংড়ি মাছগুলো কিন্তু অনেক তাজা। পুঁই শাক বা চিংড়ি মাছ খেতে মন চাইলো হঠাৎ, তাই নিয়ে আসলাম। আর চিংড়ি মাছগুলা একদম ছোটো না, একদম বড় না, মিডিয়াম সাইজের। এই মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে খুব মজা লাগে। রান্না বান্না এত ঝামেলা ভালো লাগে না, মনে হয় প্রতিদিনই রান্না, এত রান্না কি রান্না করা যায়? সংসার কি জিনিস দেখেন, রান্না করতে হলে খেতে হবে, খেতে হলে রান্না করতে হবে, এরপরে রান্না করতে হলে থালা বাটি ধুতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে, কাজের শেষ নেই, কাজ লেগেই আছে। আর কষ্ট ছাড়া পৃথিবীতে বাঁচাও সম্ভব না। প্রত্যেকটা কাজেরই কষ্ট আছে, আবার প্রত্যেকটা কাজের মধ্যে সুখ আছে। চিংড়ি মাছটা বসাই দেওয়া হলো, আমি গোসল করতে যাব না, গোসল করা যাবে না। চিংড়ি মাছটা বসাই দেওয়া, পাঙ্গাস মাছটা ধুয়ে নেব। হয়ে গেল আমার চিংড়ি মাছ বাছা। এই তো আমার এই যে দেখেন চিংড়ি মাছগুলো বেছে নিলাম, বড় বড় চিংড়ি মাছগুলো। এখন পুঁই শাক দিয়ে বসাই দেবো। শাক কেটে ধুয়ে রাখছি এইখানে, এই যে দেখেন শাকগুলো কত সুন্দর,
আর এখানে কড়াই বসাই দিলাম, এখন চুলায় জাল জ্বালাই দেবো, তাইলেই হয়ে গেছে। এরপরে মশলা দিয়ে দেব। মশলাটা হচ্ছে কষাচ্ছি, আমি কোনো গুঁড়া মরিচ ইউজ করি নাই, সব হলো একটু হলুদের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ ইউজ করছি। এখন হলে আমি দিয়ে দেব চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু কষানো হোক, কষানো হলে এরপর শাকটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দেব। মাছ এই জায়গায় আছে মা, টাকা দিয়ে দিলে পোশাকটা ইয়া হয়ে যাবে, তারপরে এই তো পুঁই শাক রান্না করা হয়ে গেল। পুঁই শাক আমি হলুদ কম দিছি, যার কারণে এরকম দেখা যায় আর কি, সবুজ যেন লাগে শাকটা, সেই জন্য আমি হলুদ কম দিছি। আর এই সাইডে হলো বসাই দিছি মাছ, এই যে মাছ বসাই দিছি। আর এই যে মেয়ের খাবার রান্না করা শেষ, এখন হলো গোসল করব। ভাত খেতে বসলাম, এই যে দুপুরে রান্না বান্না শেষে এখন খাইতে বসছি। আগের পর একটু করলা ভাজি ছিল, সেই করলা ভাজি নিলাম। তো এই যে দুপুরে খাইতে বসলাম। পরশু দিনের করলা ভাজি করা ছিল, রাত্রিবেলা করেছিলাম পরশুদিন রাত্রে, সেটাই একটু বের করলাম। আর হচ্ছে শাক, এই যে শাক, পাঙ্গাস মাছের তরকারি। শাক আমি অনেক মজা হয়েছে। পুঁই শাকটা চিংড়ি মাছ রান্না করলে আসলে অনেক মজা হয়। পুঁই শাকের তরকারি এমনি মজা, তারপরে চিংড়ি মাছ রান্না করে আরো বেশি মজা লাগে। স্বাদ হয়েছে, তরকারিটা সত্যি সুস্বাদু হয়েছে। পুঁই শাক দিয়ে সব খেতে পারবো, আর কিছু লাগবে না। শাক করে এমনিতে খাওয়া যায় ভালো, আর পুঁই শাক চিংড়ি মাছ রান্না করলে তো কথাই নেই। পাঙ্গাস মাছ একটু নিয়ে দেখি। তরকারিটা অনেক ভালো হয়েছে, যেদিন ভালো হয় সবই ভালো, আর যেদিন খারাপ হয় সবই খারাপ হয়। সত্যি পাঙ্গাস মাছের তরকারিটা অনেক মজা হয়েছে। পাঙ্গাস মাছ বেশি ভুনাইলেই ভালো লাগে, তরকারি দিয়ে রান্না করলে আমার মনে হয় অত বেশি টেস্ট আসে না। খাবার খাই, তারপর আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।